সুপ্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটা পত্রিকা অর্থাৎ বাংলাদেশ প্রতিদিনের তিনটি শিরোনাম দেখলাম। এর মধ্যে প্রথম পাতায় দুটি, একটি হলো টিউলিপ সিদ্দিকী অর্থাৎ শেখ রেহানার মেয়ে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এটা, এবং তার পদত্যাগের কারণ হলো একটা অর্থ কেলেঙ্কারি সংশ্লিষ্ট। সেটা হচ্ছে যে তাকে একটা দামি ফ্ল্যাট গিফট করা হয়েছে, আরও সম্পদের কিছু অসংলগ্নতা আছে, এবং এগুলি এখন প্রকাশ্য যে শেখ হাসিনার সাথে তিনিও দুর্নীতিতে সম্পৃক্ত ছিলেন, অথবা এই দুর্নীতি নিয়ে প্রশ্ন উত্থাপিত হওয়ার কারণে উনি বিতর্কিত হয়েছেন এবং উনি পদত্যাগ করেছেন। এটা একটা। আরেকটা হলো সজীবদের জয়, ৩,৬০০ কোটি টাকা অর্থ পাচারের কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে। FBI সেটা অনুসন্ধান করছে, আমেরিকান গোয়েন্দা সংস্থা। আবার লাস্ট পেজে শেখ রেহানার ছেলে ববি বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুর সাথে মিলে ব্যাপক অর্থ লুটপাট করেছে, অনিয়ম করেছেন। সেটা হলো বিদ্যুতের মিটার, প্রিপেড মিটার ক্রয় বা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। সুপ্রিয় দর্শক, এখানে যে কথাটা বলতে চাই, তিনটি শিরোনাম হলো, এবং এরা খালাতো ভাই বোন, এবং সজীবদের জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি। সজীব পদের জয় হলেন ডক্টর মোহাম্মদ ওয়াজেদ, পরমাণু বিজ্ঞানী, ওনার ছেলে। আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টার, সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ছেলে। কি বিশাল ব্যাকগ্রাউন্ড! কিন্তু এরা একটি পরিবার, এরা খালাতো ভাই বোন মিলে বা জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন মিলে পুরো একটা দেশ লুটেপুটে খেয়ে ফেলেছে। এরপরেও এদেশের মানুষই তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করার কথা ভাবছেন, বলছেন, মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন। রাজনীতিতে কোনো আপত্তি নেই, কিন্তু বলুন তো, বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার তার সক্ষমতাটা তৈরি হবে অর্থনৈতিক বিষয়গুলো। এর আগের সরকার গত 15 বছরে এমন কোনো জায়গায় নেই যেখানে লুটপাট করেনি। একটা খোলস, দেশটা একটা খোলসে রূপান্তরিত হয়েছে। যদি আমাদের দেশে একটা প্রবাদ আছে, আমাদের গ্রামে বলে যে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। এর অর্থ হলো ঢেকির কাজ ধান বানা, ধান থেকে চাল করা। দুর্নীতিবাজ, অসৎ, সে যেখানেই যাক না কেন, যত শিক্ষায় শিক্ষিত হোক না কেন, সে তার ওই কাজটি করবে যেটা তার পরিবার, যেটা তার রক্ত, যেটা সে বহন করছে। ব্রিটিশ মন্ত্রী হয়েছেন টিউলিপ সিদ্দিকী, আমাদের জন্য কত গর্বের বিষয়। বাংলাদেশের মানুষ হিসাবে আমরা কত গর্ব করি। আর শেষে সেই বিলেতে থেকেও উনি বাংলাদেশের সেই নারীর টান, এটা বাদ দিতে পারলেন না। দুর্নীতির টানে, দুর্নীতির নারীর টানে উনি এসেন সেই মন্ত্রিসভাতে উঠলেন, এবং সেখানে পদত্যাগ করে শুধু উনি নিজে খাটো হন নাই, আমাদের দেশের ঐতিহ্য, মান সম্মানকেও খাটো করেছেন। বলুন তো দর্শক, এত ব্যাপক দুর্নীতি যদি হয়, এটাকে দুর্নীতির আইনের আওতায় আনবেন না? এটা দেশদ্রোহী। দেশের সমস্ত মানুষের সাথে, আওয়ামী লীগের সাথে এরা বেইমানি করেছে। এরা প্রতারণা করেছে শুধু দেশের মানুষকে নয়, এরা প্রতারণা করেছে আওয়ামী লীগকে, মুক্তিযুদ্ধকে। অত্যন্ত দুঃখের সাথে বলছি, আজকের এই খবরটা দেখে শুধু ভাবলাম, সারাদিন ভাবলাম যে
এই লেভেলের মানুষ আসলে টাকা দিয়ে কি করবে? মানুষ এত টাকা দিয়ে কি প্রয়োজন? অসুস্থ, পুরা পরিবেশটা অসুস্থ। আমাদের এখন ভাবনার বাইরে চলে গেছে সবকিছু। এবার আসি, বর্তমান যে সরকার যারা কাজ করছেন তারাও কি নিজেদেরকে দুর্নীতিমুক্ত রাখতে পেরেছেন? কেন প্রশ্ন উঠছে। তবে চাঁদাবাজি বিভিন্ন রকমের বিষয়াশয় নিয়ে কথা হচ্ছে, হবে। সম্প্রতি একটি ইউটিউবের একটি আমাদের জামাতের যে আমির ডক্টর শফিকুর রহমান, উনি একটি কথা আমার মনোযোগ আকর্ষণ করেছে, না বললেই নয়। উনি দায়িত্বহীনভাবে বলেছেন যে চাঁদাবাজির সাথে জামাত শিবিরের কোনো সম্পৃক্ততা নাই। যদি এর কোনো ব্যতিক্রম থেকে থাকে তাহলে জানাবেন, পুলিশের প্রয়োজন হবে না, বিচার কাকে বলে দেখবেন। ধন্যবাদ, অভিনন্দন। রাজনৈতিক নেতৃবৃন্দের ভাষা এরকম হওয়া ঠিক, এরপরে তাদের দোষ যায় না। আচ্ছা, জামাত মানে কি বলছে? মুক্তিযুদ্ধ বিরোধী। আচ্ছা বলেন যে মুক্তিযুদ্ধের পক্ষে আর বিপক্ষে বিরোধী আমরা পাচ্ছি কি? মুক্তিযুদ্ধের পক্ষে ব্যক্তিরা যদি দুর্নীতিবাজ হয়, আপনি কি তাদেরকে স্বাগতম জানাবেন? আপনি কি তাদের আমন্ত্রণ জানাবেন? জামাত ক্ষমতায় ছিল, তাদের কোনোভাবেই কোনো দুর্নীতির তকমা তাদের গায়ে লাগেনি, কোনো অনিয়ম নেই। ইসলামী ব্যাংক যখন জামাত চালিয়েছে তখন এশিয়ার বৃহত্তম ব্যাংকে পরিণত ছিল। যখন আওয়ামী লীগের নেতৃত্ব তখন ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। এই সমস্ত হাজার ঘটনা দিয়ে এটা প্রমাণ হয়। আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে জামাতের কাছ থেকে রাজনীতি শিখতে হবে এবং সবাই বিএনপি সহ যারা বড় বড় দল যারা আছেন তারা ডক্টর শফিকুর রহমানের মতো বলেন যে আমার দল চাঁদাবাজ মুক্ত। বলবেন কি বড় দল তো এই জন্য এটা হতেই পারে না। আদর্শিক শিক্ষায় আদর্শিক দলের গঠনতন্ত্র মোতাবেক যদি কেউ তৈরি হয় তাহলে সেটা হবে না। তাই প্রত্যেকটা দলের উচিত গঠনতন্ত্রের নিয়মাবলী পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা এবং সেইভাবে দলকে পরিচালনা করা এবং দুর্নীতিমুক্ত একটা শোষণমুক্ত সমাজ কায়েম করা। এবং এর জন্য সর্বাগ্রে আমাদের প্রত্যেকে যার জায়গায় থেকে বিবেককে শক্তিশালী করতে হবে, বিবেকের অনুশাসনে পরিচালিত হতে হবে, তাহলে সব কাজ সহজ হবে। শুধু দর্শক, ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম।